ওয়েলকাম টু মাই চ্যানেল সেন্স নিউজ। প্রিয় দর্শক, আজকে অ্যাডভোকেট আফজাল চাচা নতুন করে আজকে আমাদের বিজেপি সরকারকে নিয়ে কথা বলবে এবং শতাব্দী রায়কে নিয়ে কথা বলবে। তিনি কি বার্তা দিচ্ছেন সেটা কিন্তু আপনাদেরকে জানতে হবে। ভিডিওটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই অনুরোধ থাকবে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। যে সিআইডি তোমার কথায় উঠতো বসতো, যে পুলিশ অফিসার তোমার কথায় উঠতো বসতো, যে ডিএম কে তুমি নাম ধরে বলতে, আজকে ক্ষমতাচ্যুত হয়ে বাঁচাও সাধু বাবা তোমার বাড়িতেই ঘুন্টি নাড়ছে। ও ঠেলা সামলা, কত বাংলা সামলাবি? বাংলা তো অনেক সামলেছিস, বাঙ্গালকে কাঙ্গাল করেছিস। আব ডিজে বাবু ফেটে গেল, ফেটে গেল। অভিষেক বাবুর ঢোল আজকে হাইকোর্টে আসতে হচ্ছে ताबीज নিতে। बचाओ साधु बाबा, हमको भूत आता है डर लगता है, हमको जीन आता है डर लगता है, अभी सीआईडी आता है डर लगता है, सीबीआई आता है डर लगता है। আমি জানি না, আমার যে এসছে ভবিষ্যৎ বলবে, টাইম আছে তো, দেখতে পাবে সব। ये शताब्दी राय क्या भाषण दिया था प्रधानमंत्री के लिए, यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी के लिए। अब तेरा क्या होगा रे? अब तो एनडीए को सपोर्ट करने पड़ा। तृणमूल कोनो दल ना, तृणमूल एक रेलवे स्टेशन। स्टॉपेज हावड़ा स्टेशन, ডানকুনি স্টেশন। স্টেশনে ট্রেন এলে অনেক লোক জড় হয়, ট্রেন চলে গেলে স্টেশন ফাঁকা হয়ে যায়। তাই তৃণমূল হচ্ছে একটা স্টেশন। মধু ছিল এমএলএ হয়েছে, মধু ছিল পঞ্চায়েত মেম্বার হয়েছে, মধু ছিল সরকারে ছিল, এমপি হয়েছে। এখন তার সরকারে নেই, এখন তার মধু নেই। তোমার উকিল তেলুয়া চাটনে বালা তৃণমূল পন্থী উকিল্লা যখন মারতে এলো আমাকে জয় বাংলা বলে, সেদিনকে আমাকে মারতে না পেরে রুজিনা রহমান কোন সা গুনাহ কিয়া, কোন সা পাপ কিয়া, তার মাথা ফাটিয়ে দিয়েছিল, তার ক্যামেরাম্যানের মাথা ফাটিয়ে দিয়েছিল। থানায় গিয়ে কেস করতে গেছিল, কেস নিতে চাইনি। আজকে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে 58টা তুমি কেস দিয়েছিলে, মিথ্যে মিথ্যে পুলিশকে অর্ডার দিয়েছিলে এনি হাও তাকে গ্রেফতার করতে হবে। ইতনা ডর কাহে? आगे बढ़ो, सामने पुलिस, पीछे पुलिस, दाएं पुलिस, बाएं पुलिस, कहाँ गया रे? कितना गुनाह किया, ये तो होना ही था। ममता बाबू, ममता खाला, ममता आपा, तुम्हारा स्टेज में प्रशासनिक बैठक है। अमित এটা করে দেবে। এসপিদের অপমান, তাই না? ডিএমদের অপমান। প্রিয় দর্শক, আপনাদেরকে ফির একবার নমস্কার জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আপনারা শুনলেন আফজাল চাচার মূল্যবান বক্তব্য। এই আফজাল চাচার অনেক ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি। মিডিয়া বঙ্গ টিভি থেকে আমি ক্লিপগুলো নিয়েছিলাম। বঙ্গ টিভি আমার প্রিয়, তাই বঙ্গ টিভিকে আমি অনেক ধন্যবাদ জানাই। তবে দর্শক, আজকে আফজাল চাচা যে কথাগুলি বলছে, কথাগুলি একেবারে কিন্তু বাস্তব। কারণ আফজাল চাচা প্রথম থেকেই যে তৃণমূল কংগ্রেসটা ছিল, যেটা অতীত ছিল, সেই অতীতকে নিয়ে কিন্তু আমার আফজাল চাচা অনেক কথা বলেছিল এবং আফজাল চাচার উপর অনেক অন্যায় অবিচার হওয়ার সম্ভাবনা ছিল। আফজাল চাচা কোনো রকমে প্রাণে বেঁচে আছেন, এখন তিনি অনেকটা ফ্রি হয়েছেন, তার আর কোনো চিন্তা নেই। আফজাল চাচা একজন
পশ্চিমবঙ্গের নাগরিক এবং একজন ভারতীয় নাগরিক, তিনি অ্যাডভোকেট, তার প্রশংসা আমরা করি। তবে আফজাল চাচা যে বর্ণনাগুলি আগে দিয়েছিল, মমতা আপা, মমতা বাবু, তিনি বিভিন্নভাবে তাকে সম্মানজনকভাবে কথা বলেছিলেন, কিন্তু মাননীয়া সম্মান কাকে বলে সেটা জানতেন না। তিনি আমাদেরকে অনবরতেই গালিগালাজ করতেন, অর্থাৎ ওদেরকে গালিগালাজ করতেন, বিভিন্ন কুৎসিত ভাষায় তাদেরকে ভর্ৎসনা করতেন। আজকে একটা কথা বলবো দর্শক, খবর তো আপনারা অনেক শোনেন, অনেক জানেন। তো চিরকাল কাহারও সমান নাহি যায়, আর রাজনীতিতে ঔদ্ধত্য চলে না। রাজনীতিটাকে যারা বাপের সম্পত্তি, পিতৃ সম্পত্তি মনে করে যে আমি দলটা তৈরি করেছি, আমি সর্বেসর্বা, বা আমি যাটা বলবো সেটাই হবে, এমনটা কিন্তু নয় দর্শক। তাই আপনারা অবশ্যই রাজনীতি করুন, কিন্তু রাজনীতিটাকে না জেনে কেউ যেন রাজনীতি না করে। আর রাজনীতিকে জেনে শুনে যদি রাজনীতি করে তবে সে সাফল্য অবশ্যই পাবে। আর না জেনে যে রাজনীতি করবে তার মরণ কিন্তু ওই মানে ওকড়ার গাছে। ওকড়ার গাছ আপনারা অনেকেই চেনেন, জানেন। ওকড়ার গাছে কিন্তু তাকে মরতে হবে। ওকড়া এমন একটা ঘাস যেটা মানে রাস্তায় চলতে গেলেই ওকড়া দেখবেন কাপড়ে লেগে যায়, একেবারে কাপড়টাকে একেবারে শেষ করে দেয়। তো সেরকম কিন্তু রাজনীতিটা, যে রাজনীতিটা না জেনে রাজনীতি করবে তার কাপড়ে চোপড়ে শরীরে ওকড়া লেগে যাবে, এবং সে এতটা জ্বালা যন্ত্রণা ভুগবে, সে শেষ পর্যন্ত রাজনীতি করা চিরকালের জন্য ভুলে যাবে। তো প্রিয় দর্শক, আজকের প্রতিবেদনে এটাই ছিল যে আমাদের পশ্চিমবঙ্গটাকে এই যে অতীত যে তৃণমূলটা ছিল, এটা তো তৃণমূলটা একটা দল নয়। আফজাল চাচা যেভাবে বর্ণনা করলেন ওটা একটা রেল স্টেশন বা একটা ছোটো মোটো রেল, মানে তাও কি লোকাল ট্রেন বলতে পারেন। স্টেশনে গিয়ে থামে, আবার সেখান থেকে যাত্রীরা নেমে যায়, তখন ট্রেনটাও ফাঁকা হয়ে যায় এবং তারপরে কিন্তু ওই স্টেশনটাও ফাঁকা হয়ে যায়। তা সেরকম অবস্থা কিন্তু তৃণমূলের। তৃণমূল পশ্চিমবঙ্গে থাকবে না এবং থাকার কথা নয়, কারণ তৃণমূল যে কার্যকলাপগুলি করেছে সেগুলি জঘন্যতম। আমি এই নিয়ে একটা ভিডিও তৈরি করেছি হিন্দিতে, যে বাংলায় একজন মুখ্যমন্ত্রী ছিলেন, কমেডিয়ান মুখ্যমন্ত্রী, তিনি কমেডি করতেন। সেই কমেডিগুলো আজকে বাংলার বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা, বড়রা করছে। তার কথাগুলি শুনলে একেবারে মনে হয় যেন তিনি আকাশ ছোঁয়া কমেডি জানতেন, কমেডি করতেন। কথাগুলি একেবারে যেন মানে গাছে বসে যে কাক যেমন কাক কাক করে সেরকম তিনি বলতেন। তো আজকে আমি যে খবরটা দিতে চলেছি সেটা হচ্ছে, মেন খবর হচ্ছে মমতা ব্যানার্জি একদিন না একদিন জেলে যাবেই এবং পুলিশ তাকে ধরবে, এটা সত্য। এবং ভাইপোকে তো আপনারা জানেন, এর ভাইপো তো জেলে যাবেই এবং তাকে অনেকবার পুলিশ ধরেছে। তো মমতা ব্যানার্জিকে যে ধরবে না এমন কথা নয়। আর মমতা ব্যানার্জির ঘরে কিন্তু সিআইডি প্রবেশ করেছে এবং সমস্ত কিছু তত্ত্বাবধান করছে। মমতা ব্যানার্জি কিন্তু ফাঁসবে, কারণ এই শয়তানদের রানী এবং দুষ্কৃতীদের রানী এবং অন্যায় অত্যাচার করার রানী এবং এই বাংলাটাকে অপশাসনে নিয়ে আসার যে রানী, সেটা কিন্তু মমতা ব্যানার্জি ছিল। কারণ মমতা ব্যানার্জি সব কিছু জেনে শুনেও তার যে ওই চেলা চামুন্ডাকে সে কিন্তু প্রশ্রয় দিয়েছিল, যার ফলে তারা মাথায় চড়ে নেচেছিল এবং বাংলাটাকে একেবারে মুঘল সাম্রাজ্যের সময় যে শাসন ব্যবস্থা ছিল সেটাও ভালো ছিল, কিন্তু এটা একেবারে বাবরের শাসন ব্যবস্থা তিনি তৈরি করেছিলেন। হ্যাঁ, বাবরের শাসন ব্যবস্থায় ভারতবর্ষ একেবারে তলিয়ে গিয়েছিল। হ্যাঁ, তো আরও ছিল ঔরঙ্গজেবের সময় ভারতবর্ষ একেবারে শেষ হয়ে গিয়েছিল। তো সেই শাসন ব্যবস্থা কিন্তু মমতা ব্যানার্জি তৈরি করেছিল, যার কারণে মমতা ব্যানার্জির পতন হয়েছে। আমি আরেকটা কথা বলবো দর্শক, দেখুন, যে একটা কথায় বলে যে বেশি বাড়লে বাতাসে হালায় আর বেশি নিচে হলে ব্যাঙে দেওয়ায়। মমতা ব্যানার্জি খুব বার বেড়েছিল এবং তার দলের লোকজন একেবারে এতটা বার বেড়েছিল যে বাংলার সাধারণ মানুষ
তাদেরকে একেবারে কখন তাড়িয়ে দেবে, কখন ছুঁড়ে ফেলবে, সেটা একেবারে বাংলার মানুষ একেবারে হিসাব কিতাব করে রেখেছিল। 2021-এই কিন্তু এই তৃণমূলী যে মালগুলো, সেই মালগুলো কিন্তু আহ, মানে একেবারে খতম হয়ে যেত, মানে শেষ হয়ে যেত। তৃণমূলটা কিন্তু ওই ছাপ্পা ভোট করে তারা জিতেছিল। এবারে কিন্তু সেটা পারলো না। এবারে একেবারে সাধারণ মানুষ, পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে যারা বাইরের স্টেটগুলোতে কাজ করতো এবং যারা বিদেশে থাকতো, তারাও এসে কিন্তু পশ্চিমবঙ্গে ভোট দিয়েছে। এবং মমতা ব্যানার্জি যদি এবারে জিততো, তাহলে কিন্তু তিনি বাংলা তৈরি করতেন ভাই। এটা কিন্তু ইঙ্গিত ছিল, আমরা সেটা বুঝতে পেরেছি। তাই আমরা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেছি, তারা বেশিরভাগই মমতা ব্যানার্জির যে কার্যকলাপগুলি তুলে ধরেছে এবং সাধারণ মানুষ সেগুলো শুনেছে, তারা ভোট দিয়েছে। আজকে একটা নতুন সরকার তৈরি হয়েছে, বিজেপি সরকার, শুভেন্দু সরকার। তাকে আমরা অনেক ধন্যবাদ জানাবো এবং তিনি যেন সরকারটা ভালোভাবে চালান এবং ন্যায় নীতি অনুসারে তিনি যেন চালান, ভারতের সংবিধান অনুসারে যেন তিনি চালান। আমরা এই বিজেপি সরকারটা দীর্ঘদিন থাকার কামনা করব, যাতে এই সরকারের ভিতরে গ্রহণ প্রবেশ না করে, পাপ প্রবেশ না করে। যেখানেই পাপ সেখানেই অবিচার, অন্যায়, অত্যাচার। যেখানেই পাপ সৃষ্টি হবে, যেখানে অন্যায় অত্যাচার শুরু হবে, সেখানেই বিনাশ সৃষ্টি হবে। গীতায় একটা কথা আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদমাত্মানাম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যারা এর অর্থ বোঝেন তারা অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট পাঠাবেন, কারণ আপনাদের মূল্যবান কমেন্টটা পড়ে আবার আমি এমন একটা ভিডিও তৈরি করার জন্য আমি চেষ্টা করব যে আপনাদেরকে যাতে আমি সঠিক সিদ্ধান্ত, সঠিক মত এবং সঠিক খবর দিতে পারি। দেখুন প্রিয় দর্শক, আপনারা রাজনীতি করুন, আমি বলবো না রাজনীতি করবেন না, রাজনীতি করাটা অবশ্যই ভালো, কিন্তু ওই ডান্ডার রাজনীতি করবেন না, ওই পাউয়ার রাজনীতি করবেন না, ওই দেশি বোতলের রাজনীতি করবেন না, ওই ইংলিশ বোতলের রাজনীতি করবেন না। তাহলে আপনারা শেষ হবেন, আপনাদের পরিবার ধ্বংস হবে। আপনারা সোনার বাংলা গড়ে তুলুন এবং অন্যায়, অত্যাচার, অবিচার থেকে দূরে সরে আসুন। আপনারা ন্যায় নীতি পরায়ণ হন, কারণ যেখানেই ন্যায় নীতি সেখানেই লক্ষ্মীর বিরাজ করে এবং সেখানেই ধর্ম বিরাজ করে। যেখানে ধর্ম নেই সেখানেই পাপের প্রবেশ, এবং যেখানে পাপ হবে সেখানেই ধ্বংস হবে। এটা পরম সত্য কথা। তাই প্রিয় দর্শক, আপনাদেরকে আর বোঝাতে বেশি চাই না, আপনারা অবশ্যই বুঝে গেছেন। এই বলে ভিডিওটি বা খবরটি এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।